মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী নন, তিনি নবীদেরও নবী, তিনি নবীদের নেতা, তিনি নবীদের কি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক যখন নবীদেরকে রূহের জগতে রেখেছেন, সব নবীদের রূহগুলোকে এক জায়গায় একত্রিত করা হলো, কিংবা মুফাসসিরিনে কারাম বলেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দুনিয়ায় প্রেরণ করবেন, প্রত্যেক নবীকে দুনিয়ায় প্রেরণ করার পূর্বে আল্লাহ নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। নবীদেরকে আল্লাহ পাক একটা অঙ্গীকার নিলেন, ওয়াদা করালেন, আমার নবীরা আমি যে তোমাদেরকে নবী করে প্রেরণ করলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আর আমি যে তোমাদেরকে কিতাব দিলাম, আমি যে তোমাদেরকে প্রজ্ঞা দান করলাম, জ্ঞান দিলাম, হিকমত দিলাম, আর আমি যে তোমাদেরকে নবী করে প্রেরণ করলাম, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে নবী আর তোমরা যে আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছো, এটাকে প্রমাণ করার জন্য আমি তোমাদের মাঝে আরেকজন নবী প্রেরণ করব। সুবহানাল্লাহ। নবীরা তোমাদেরকে যে নবী করে প্রেরণ করলাম, তোমাদেরকে যে কিতাব দিলাম, তোমাদেরকে যে জ্ঞান দিলাম, হিকমত দিলাম, আমি আল্লাহ যে তোমাদেরকে প্রেরণ করেছি, এটাকে প্রমাণ করার জন্য তোমাদের মাঝে আমি আরো একজন নবীকে প্রেরণ করব। নবীরা শোনো, সেই নবী যখন তোমাদের মাঝে আগমন করবে, তখন তোমাদের দায়িত্ব হলো লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদের নবুয়তের দাওয়াতি মিশন ক্যান্সেল হয়ে যাবে, তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা আমার নবীর প্রতি ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। কোন শুধু ঈমান আনবে তাই নয়, ওয়া লা তানসুরুন্না, আর আমার নবীর দাওয়াতি কাজে জীবন দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কোন এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, নবীরা আমি যে তোমাদের কাছে এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিলাম, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আমি যে তোমাদের মাঝে একজন নবী প্রেরণ করব বললাম, তোমরা কি আমার কথা অনুধাবন করতে পেরেছো? এখন এই ব্যাপারে তোমাদের অঙ্গীকার কি, তোমাদের বক্তব্য কি, আমি একটু তোমাদের থেকে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরা এবার তোমাদের বক্তব্য শোনাও আমাকে। নবীরা বললেন, ক্বালু আকরারনা, আল্লাহ আপনি যে আমাদেরকে নবী বানালেন, আপনি যে আমাদেরকে কিতাব দিয়ে প্রেরণ করলেন, আর এটাকে সত্যতায় রূপান্তরিত করার জন্য একজন নবী প্রেরণ করবেন, আপনি যে ওয়াদা আমাদের সঙ্গে করেছেন, আর সেই নবী আসলে আমাদেরকে তার উপর ঈমান আনতে হবে, এবং সেই নবীর দাওয়াতি কাজে আমাদেরকে সাহায্য করতে হবে, এই বিষয়ের উপরে আমরা দৃঢ়তার সঙ্গে অঙ্গীকার করছি, আমরা তা মেনে নিলাম এবং আমরা আপনার সাথে অঙ্গীকারবদ্ধ হলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ক্বালা ফাশহাদু, নবীরা তাহলে তোমরা সাক্ষী থাকো। তার মানে নবীরা তোমরা সাক্ষী থাকো, একজন নবী আমি প্রেরণ করবই। সুবহানাল্লাহ। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম। আমার বন্ধুগণ, এবার নবীরা আল্লাহর কাছে বললেন, আল্লাহ যে নবীরা আপনি প্রেরণ করবেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য আমাদেরকে বলেছেন, সুতরাং আল্লাহ আপনার কাছে দোয়া করি, আপনি আমাদেরকে সেই নবীর উম্মত বানান। সুবহানাল্লাহ কইলেন না? নবী হয়ে যেতে চাই না, প্রয়োজনে ওই নবীর উম্মত হতে চাই। আমার বন্ধুগণ, সেই নবী আর কেউ নন, সেই নবী আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ তাআলা নবীদের কি নেতা, রাসূল নবীদের কি নেতা। রাসূল যে নেতা ছিলেন, এটা আমার দেশের নেতা নামের যে ছাতা মাথা আছে ওগুলোর মতো না। আমাদের নেতাদের চরিত্র কি?
আমরা দেখি আমাদের নেতাদের চরিত্র হচ্ছে, আমার দেশের নেতারা হয় গমসোর, নাইলে চাউলসোর, নাইলে ডাউলসোর, নাইলে তেলসোর, নাইলে দুর্নীতিবাদ, নাইলে সন্ত্রাস, নাইলে চাঁদাবাজ। এমন কোন অপকর্ম নাই যেগুলো আমার দেশের নেতারা করে না, ঠিক কিনা? এমন চরিত্র কি আমার রসুলের ছিল? কথা কন, ছিল? রসুল এমন এক চরিত্রের অধিকারী ছিলেন, তাম পৃথিবীতে তার চরিত্রের সাথে কারো চরিত্র মিলে না। সুবহানাল্লাহ। নেতা হওয়ার জন্য কিছু কোয়ালিটির প্রয়োজন আছে। নেতার অনুসরণ যখন করবে কর্মীরা, তাইলে নেতারে আগে দেখতে হবে যে নেতা কোয়ালিটি সম্পন্ন কিনা। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নেতৃত্বের সকল গুণাবলী, সকল কোয়ালিটি আল্লাহ তার রসুলকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে সমাজ পরিচালনা করতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সব জ্ঞান আল্লাহ তার নবীকে দান করলেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, কিন্তু 40 বছর আগেও রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে আপনি বিন্দু পরিমাণ কোনো দুর্নীতি অথবা রাসূলুল্লাহর অসৎ চরিত্র আপনি খুঁজে পাবেন না। নবুয়তের আগেও রাসূলুল্লাহর চরিত্র কি? উত্তম চরিত্র। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক চরিত্রের অধিকারী ছিলেন যে চরিত্রের সার্টিফিকেট ডাইরেক্ট আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা কলমের ভেতরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে এক মহান চরিত্রের অধিকারী করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নেতৃত্ব দিলেন? রাসূলুল্লাহর নেতৃত্বের দুই একটা উপমা আপনাদেরকে শোনাবো, শুনবেন? কথা কয় না, শুনবেন? প্রথম একটি শোনায়, নবীজির বয়স যখন 25 বছর, তখন মক্কাতে একটা মেলা মিলল। ওই মেলাতে জুয়ার আসর বসেছে। জুয়া নিয়ে মেলার ভেতরে দুই গ্রুপের ভেতরে একটা মারামারি ঝগড়া বেঁধে গেল, রক্তপাত হলো, একটা যুদ্ধ সংগঠিত হলো। 5 বছর একটানা যুদ্ধ চলতেছে। কত বছর? 5 বছর। অসংখ্য মানুষ মরল, হতাহত হল। 5 বছর পরে এটাকে কন্ট্রোল করার জন্য এই যুদ্ধ বিগ্রহ যারা করছে, রক্তপাত করছে, মারামারি করছে, একটা অশান্তির সমাজ সৃষ্টি হলো। সেই অশান্তির সমাজটাকে শান্তিতে রূপান্তরিত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন তৈরি করলেন, যে সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বললেন না? যার অর্থ হলো শান্তি সংঘ। কি সংঘ গন্ধ? শান্তি সংঘ। এটার কাজ হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। তখন রাসূলুল্লাহর উপরে নবুয়ত আসে নাই। নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 25 বছর বয়সে রাসূলুল্লাহ হিলফুল ফুজুল তৈরি করলেন তরুণদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে। যুবকদেরকে রাসূলুল্লাহ সংগঠিত করলেন। যুবকদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন তৈরি করলেন। সংগঠনের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 বছর পর্যন্ত যেই রক্তক্ষয়ী, যেই যুদ্ধ বিগ্রহ চলছে, কেউ থামাতে পারে না। রাসূলুল্লাহ হিলফুল ফুজুল তৈরি করে সেই যুদ্ধ রাসূলুল্লাহ বন্ধ করলেন আর মক্কাতে শান্তি ফিরায় আনলেন। সেই অশান্তি আজ আমাদের 90% মুসলমানের দেশ বাংলাদেশও আছে না নাই? কয়েকজন কইছে আছে। বাংলাদেশে এখন অশান্তি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেশ দুর্নীতিতে সয়লাব হয়ে গেছে, সন্ত্রাসে পরিপূর্ণ হয়ে গেছে। একটি সময় গিয়েছে কথাই বলা যেত না, যেখানে হক সেখানে বাতিল এসে বাধা দিয়েছে। যেখানে আলেমরা কথা বলেছে সেখানে জালেমরা এসে সেখানে আলেমদের উপর আঘাত করেছে। এই যে একটা জাহেলি সমাজ তৈরি হয়েছে,
এই সমাজটাকে পরিবর্তন করার জন্য রাসূলুল্লাহর মতো ওই রকম একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, একটা সংগঠন তৈরি করতে হবে, যেই সংগঠনের মাধ্যমে এই অশ্লীলতা, বেহায়াপনা, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি এগুলো সব বন্ধ হয়ে যাবে। ওই সংগঠন তৈরি করার জন্য একটা পন্থাও আল্লাহ দিয়েছেন, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন দিয়ে যে সংগঠন চলবে, কোরআন দিয়ে যে ইসলামী আন্দোলন চলবে, ওদের দ্বারাই সম্ভব রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা। ঠিক না? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মাঝে একটা দল থাকা দরকার, যেই দলটা মানুষের কল্যাণে কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, আর অন্যায় অপরাধ যেখানে হবে সেখানেই তারা বাধা দেবে। এমন একটা সংগঠন তৈরি করার জন্য কে বলেছেন? আরো জোরে বলেন, কে? আমার বন্ধুগণ, সেই সংগঠন যদি তৈরি করতে যান, বাধা আসবে। যেখানেই ভালো কাজ হয় সেখানেই বাধা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখবেন সিনেমা হয়, কেউ বাধা দেয় না। গান বাজনা হয়, কেউ বাধা দেয় না। কিছু যুবকরা বললো আমরা একটা তাফসীর মাহফিল করব, দেখবেন সেখানে কিছু লেখা, মাহফিলের কি দরকার আছে? আছে না এমন? অথচ মানুষদেরকে কোরআনের কথা শোনাবে। একজন মানুষ যদি হেদায়েত হয়, একজন মানুষ যদি ভালো হয়ে যায়, তাহলে সেই একজন মানুষের মধ্য দিয়ে একটা সমাজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? সেখানে বাধা। ভালো কাজে সব সময় বাধা। এই বাধাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে, তাহলে এই অশান্তির এই দামড়ল থেকে বেরিয়ে আসা আমাদের জন্য সম্ভব হবে। না হয় সম্ভব হবে না। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আপনারা ইদানিং কালে একটা স্লোগান আমার দেশে চলছে। সেই স্লোগান কি? স্লোগান হচ্ছে আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। এমন এক বাংলাদেশ সকলে গঠন করতে চায়, যেই দেশে থাকবে না দুর্নীতি, থাকবে না টেন্ডারবাজি, থাকবে না চাঁদাবাজি, থাকবে না সন্ত্রাসী। এমন একখান রাষ্ট্র আপনারা চান না? আচ্ছা, চান না কারা কারা? হাত তুলেন। এমন রাষ্ট্র চান না কারা কারা? হাত তুলেন। তাহলে সবাই চান? কথা কয় না। আপনি চান যে বাংলাদেশে ভুল করে উঠে ফেলছেন, আল্লাহ মাফ করুন, বলুন আমিন। তাহলে আমরা সবাই চাচ্ছি যে রাষ্ট্রে শান্তি ফিরে আসুক। এই রাষ্ট্রে শান্তি ফিরে আনার জন্য কোরআনুল কারীমের বিকল্প নাই। এই যে বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, বাংলাদেশের যে নৈরাজ্য চলছে, এখান থেকে বেরিয়ে আসার যে স্লোগান আপনারা তুলছেন, এই স্লোগান বাস্তবায়ন হবে তখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন যখন। এর আগে সম্ভব নয়। যতই আপনারা চেষ্টা করেন, পারবেন না। কেন পারবেন না? একখান কথা যদি বলি, রাগ করবেন না তো? রাগ করবেন কারা কারা? দেখি হাত তোলেন, আগেই তুলে ফেলেন। রাগ করবেন আপনি? না, ভুলে। ঠিক আছে, হোশ ঠিক রাখতে হবে, হোশ ঠিক রাখতে হবে। তাইলে একখান কথা বলে ফেলি, রাগ করেন না। বিগত দিনের আমার এই রাষ্ট্র স্বাধীনতা পেয়েছে প্রায় আপনার 50 থেকে 55 বছর হয়ে গেল। এই 50 থেকে 55 বছর পর্যন্ত যত দল ক্ষমতা এলো, সব শেষ যাওয়ার পরে দেখা গেল আমাদের উন্নয়নের কোটায় সব শূন্য। দেশে যাই হয়, এক জায়গায় আমরা চ্যাম্পিয়ন, তা হলো দুর্নীতিতে। ঠিক না? আমরা ক্রিকেট খেললাম, ফুটবল খেললাম, কাবাডি খেললাম, ডুডু খেললাম, আরো কত কি খেলাধুলা করছি, সব জায়গায় গোল্লা মারছি, আর দুর্নীতিতে খালি চ্যাম্পিয়ন হচ্ছে। বিগত 55 বছরে এত চেষ্টা করে আপনারা যে দুর্নীতি থেকে বের হতে পারেননি, এর একটা মাত্র কারণ, তা হচ্ছে রাষ্ট্র কোরআন দিয়ে চলছে না। আমার কথা হলো, রাষ্ট্র ক্ষমতায় যারাই যান, যান, যে যে দলই করেন, করেন, কোনো অসুবিধা নাই।
রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে যদি কোরআনটাকে যদি আমাদের জন্য সংবিধান বানাতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলছি এই রাষ্ট্র এমন এক রাষ্ট্রে পরিণত হবে যেই রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, রাষ্ট্র কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। ঠিক কিনা? কারণ এমন একখান রাষ্ট্র পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্নীতি নাই, 0% দুর্নীতি, 0% চলে আসছে। আমার দেশের নেতারা বলে দুর্নীতিতে 0 টলারেন্স জারি করা হয়েছে। বেনজির খান ছিল না আইজিপি, বেনজির সাহেব বলছেন দুর্নীতিতে কোনো ছাড় নাই। তিনি যখন অবসর প্রাপ্ত হলেন দেখা গেল যে দুর্নীতিতে তিনি চ্যাম্পিয়ন। কারণ ওই যে কোরআন নাই, কোরআন থাকলে দুর্নীতি থাকতো। আপনারা ইফটিজিং এর বিরুদ্ধে, এই যে মেয়েদেরকে উত্ত্যক্ত করা হয়, এর বিরুদ্ধে আমার দেশে একটা আইন করা হয়েছে, ইফটিজিং মামলা। এই ইফটিজিং মামলা দিয়েও কি ইফটিজিং বন্ধ করা গেল? কথা বলেন, গিয়েছে? কিন্তু কোরআন দিয়ে যদি আপনি আইন কার্যকর করেন, কোরআন থেকে যদি সংবিধান বানান, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে পারেন, ইফটিজিং না, ইফটিজিং চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আপনারা বলবেন হুজুর কেমনে সম্ভব? সম্ভব, তা দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, মক্কার অবস্থা এত ভয়ানক, নারীদের কোনো ইজ্জত সম্মানই ছিল না। নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো। একজন নারীকে একাধিক লোক ব্যবহার করত। নাউজুবিল্লাহ বললেন না? আর কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করে ফেলা হতো। সেই জাহিলি যুগে, সেই জাহিলিয়াতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে চুরমার করলেন, আর সেই জাহিলিয়াতে রাসূলুল্লাহ শান্তি প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। কি দিয়া? কি দিয়া? শুনেন, এক মহিলা জানা করছে। এক মহিলা কি করছে? জানা করছে। মদিনার এক মহিলা জানা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। মহিলা এসে বললেন, হুজুর আমি জানা করছি, আমারে শাস্তি দেন। চিন্তা করতেছেন? আমার দেশে জানাকারেরা জানা করে, জানায় সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। নাউজুবিল্লাহ বললেন না? আর তৎকালীন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে এমন এক রাষ্ট্র কায়েম করলেন, জানাকার জানা করে রাসূলুল্লাহর কাছে এসে আত্মসমর্পণ করছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানা করছি, আমাকে শাস্তি প্রদান করেন। এর নাম ইসলাম। এর নাম কি? মহিলা এসে বললেন, হুজুর আমি জানা করছি, আমার শাস্তি দেন। নবীজি বললেন, যাও তুমি চলে যাও। মহিলা চলে গেলেন। পরের দিন আবার এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি জানা করেছি, গতকালও আমি এসেছি, হুজুর দয়া করে আপনি আমারে পবিত্র করেন, আমারে শাস্তি দেন। হুজুর আল্লাহর কসম দিয়ে বলছি, জানা করার কারণে আমার পেটের ভেতরে সন্তান জন্মগ্রহণ করেছে। নবীজি বললেন, যাও বাড়ি যাও, সন্তান জন্ম দাও আগে। এই সন্তান জন্ম দিতে কয় মাস সময় লাগবে? 10 মাস। কত মাস? মহিলা 10 মাস পর্যন্ত অপেক্ষা করলেন। 10 মাস পরে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, মহিলা ওই সন্তানটার একটা কাপড়ে মোড়ায়া কোলে নিয়ে আবার রাসূলের সামনে এসে হাজির হয়ে গেলেন। এসে বললেন, হুজুর আমি সেই মহিলা, গত 10 মাস আগে এসেছিলাম, আমি জানা করছিলাম, আপনি বলেছেন আগে সন্তান জন্ম দেওয়ার জন্য, পরে আসতে বলেছেন। হুজুর আমি এসেছি, আমাকে পবিত্র করেন, আমারে শাস্তি দেন, হুজুর দয়া করে জাহান্নামের আযাব থেকে আমারে মুক্তির ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, যাও এই সন্তানকে লালন পালন করো সেই পর্যন্ত, যতক্ষণ না এই সন্তান নিজ হাতে খেতে পারে। মহিলা চলে গেলেন। একটা শিশুকে কয় বছর দুধ পান করানো হয়? 2 বছর। কত? 2 বছর। মহিলা এই সন্তানটার 2 বছর দুধ পান করালেন। 2 বছর পরে এখন এই বাচ্চা নিজে নিজে খেতে পারে। মহিলা এবার রাসূলুল্লাহর কাছে এলেন।
বাচ্চাটারে হাতে নিয়ে হাতে একখান রুটি ধরায়া দিলেন। মহিলা রাসূলুল্লাহর সামনে এসে বললেন, হুজুর আমি সেই মহিলা 2 বছর আগে এসেছিলাম, কোলের ভেতরে নবজাতক সন্তান নিয়ে এসেছিলাম। আপনি বলেছেন যতক্ষণ পর্যন্ত সন্তান নিজ হাতে খেতে না পারবে ততক্ষণ তারে লালন পালন করার জন্য। হুজুর আমি জানা করছি, আর তাকায়া দেখেন আমার সন্তান এখন নিজ হাতে খেতে পারে, তার হাতে রুটি আছে, সে নিজে নিজে তা খাচ্ছে। সুতরাং আপনি আমার উপরে শাস্তি কার্যকর করেন, রায় কার্যকর করেন। আল্লাহ নবী বা সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, একজন সাহাবীকে রাসূলুল্লাহ ডেকে বললেন, এই সন্তানটার লালন পালনের দায়িত্ব আমি তোমারে দিলাম, তুমি তারে লালন পালন করবে। আর অন্য সাহাবীদেরকে নবীজি বললেন, এই মহিলাটারে ধরো, তার জন্য একটা গর্ত খনন করো। বুক পর্যন্ত একটা গর্ত খনন করা হলো। রাসূলুল্লাহ বললেন, এই মহিলাকে গর্তের ভেতরে রেখে দাও, পাথর মেরে দুনিয়া থেকে তারে বিদায় করে দাও। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করা শুরু করলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি একটা পাথর নিক্ষেপ করলেন, পাথর গিয়া মহিলার মাথার উপরে লাগলো, মাথা ফেটে রক্ত বেরিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদের শরীরের উপরে এসে পড়ল। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থুতু নিক্ষেপ করলেন মহিলার দিকে, আর মহিলাকে একটা গালি দিয়ে বসলেন। নবীজি বললেন, আমার সাহাবী খালিদ বিন ওয়ালিদ, এই মহিলাকে তুমি গালি দিও না, তুমি জানো না এই মহিলা এমন তওবা করছে, মদিনার সব মানুষের তওবাকে এক জায়গায় রাখলো, তার তওবা এর চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে। আর আমার দেশে জিনা করলে জিনাকারীর বিরুদ্ধে মামলা হয়, এরপরে মামলার তদন্ত, এরপরে মামলার রায় আসতে আসতে ভিকটিমের মৃত্যু হয়ে যায়, কিন্তু এখনো মামলার রায় নাই। এমন ঘটনা তো মনে হয় আমাদের দাগনভূঞাতে নাই। কথা কোন না কেন, আছে না নাই? আমার বন্ধুগণ, যদি বাংলাদেশে কোরআন দিয়ে এরকম একটা রায় কার্যকর করা যেত, যারা জিনা করেছে প্রকাশ্যে তাকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে, জাতীয় মসজিদের সামনে গর্ত খনন করে যদি পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, বাকি সকল জিনাকারেরা এই শাস্তি দেখে তারা ভীতস্ত হয়ে পড়তো। জিনা করে তো দূরের কথা, আমার মনে হয় স্বপ্ন তো সব পর্যন্ত তাদের বন্ধ হয়ে যেত। ঠিক না? শুধু কোরআনটাকে রাষ্ট্রের সংবিধান বানাতে হবে। আমার বন্ধুগণ, আমার দেশে বারংবার দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য একখান রায় শুধু কার্যকর করা দরকার। যারা চুরি করে, চুরির শাস্তি কি কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলছেন, চোর যদি পুরুষ হয় কিংবা চোর যদি নারী হয় তাহলে পরে তারে ধরো, এরপরে ধরে তার ডান হাত কেটে দাও। কোন হাত? জোরে বলেন, কোন হাত? ডান হাত কেটে দাও। আমার বন্ধুগণ, যদি আমার দেশে যারা বারংবার দুর্নীতি করতেছে, দুর্নীতির পাহাড় যারা করলো, যারা অর্থের পাহাড় করে ফেলেছে, মানুষের উপরে অত্যাচার করে জুলুম করে অর্থ আত্মসাৎ করলো যারা, এই চোরগুলোরে ধরে যদি কোরআন দিয়ে একটা রায় যদি বাংলাদেশে কার্যকর করা যেত, আমার মনে হয় আগামী দিনে লোকেরা আর নেতা হতে চাইতো না। কারণ নেতা হলে বিভিন্ন জায়গায় টাকা উড়ে, আর এই টাকা ধরতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? নেতারা আসতো বিভিন্ন সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য, ডান হাত পকেটে। ডান হাত কোথায়? পকেটে। পানি খায় বাম হাত দিয়ে, খাবার খায় বাম হাত দিয়ে, কথা বলে বাম হাত দিয়ে, কথায় কথায় বাম হাত চলে। কর্মীরা বলতেছে, ঘটনা কি? নেতা দেখি শুধু বাম হাত চালায়,
খায়ও বাম হাত দিয়ে, এরপরে বক্তব্য দেওয়ার সময় বাম হাতে চলে। এর কারণ কি? ডান হাত দেখি পকেটে ঢুকে আছে। পাশের আরেকজন কর্মী বলতো, তুমি জানো না ওই যে নেতা গম চুরিতে ধরা পড়ছে, নেতা চাউল চুরিতে ধরা পড়ছে, তাই নেতার হাত কেটে দেওয়া হয়েছে, তাই এখন নেতার ডান হাত পকেটে ঢুকে গেছে। তখন কর্মীরা বলতো, নেতা যদি চুরি করার কারণে নেতার হাত কেটে যায়, আমরা যদি চুরি করি তাইলে তো আমাদের মাথায় থাকবে না। তাই বলে এক একটা কর্মী আল্লাহ ওয়ালাতে পরিণত হয়ে যেত। কিন্তু আমার দেশে কোরআন দিয়ে চোরের শাস্তি প্রদান না করার কারণে বারংবার দুর্নীতি আর দুর্নীতি হচ্ছে, ঠিক না? এই জন্য আমার বন্ধুগণ, আপনারা হাজার চিল্লাইয়া ইসলাম দেশে শান্তি আনতে পারবেন না যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালান। সম্ভব না। 55 বছরে পারেন নাই, আরো 50 বছরেও পারবেন না। কারণ কোরআন দিয়ে রাষ্ট্রকে পরিবর্তন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দেশের নেতাদের মতো ছিলেন না। আমার দেশের নেতারা বিচার কাজ করতে গেলে পরে পক্ষপাতিত্ব করে। লোকটা যদি তার দলের হয় কিংবা যদি তার কোনো আত্মীয় স্বজন হয়, তাহলে পরে তার 7 খুন মাফ হয়ে যায়। এই নজিরও বাংলাদেশে আছে। এই নজির বাংলাদেশে আছে না নাই? চোরেরা রাস্তায় ঘুরে, কোনো অসুবিধা নাই। সন্ত্রাস রাস্তায় ঘুরতেছে, কোনো অসুবিধা নাই। প্রকাশ্যে পিস্তল নিয়ে ঘুরে, প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে, কোনো অসুবিধা নাই। শুধু ধরে ধরে আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়। আপনি একজন আলেম দেখাতেই পারবেন না যিনি দুর্নীতি করেছেন, একজন আলেম দেখাতে পারবেন না যারে গ্রেফতার করা হয়েছে চাঁদাবাজি করার কারণে, একজন আলেম দেখাতে পারবেন না যারে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাসী করার কারণে। আলেমদেরকে গ্রেফতার করার পেছনে তাগুতের উদ্দেশ্য একটাই, আলেমরা কোরআনের হক কথা বলে আর জাতিদেরকে কোরআনের দিকে দাওয়াত দেয়। এই জন্য তাগুত শক্তিরা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে। অতীতের ইতিহাস তো তাই বলছে আমার বন্ধুগণ। সুতরাং এখানেও তাদের পক্ষপাতিত্ব। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নেতা ছিলেন, এমন নেতৃত্ব দিয়েছেন যার নেতৃত্বের ভেতরে কোন ধরনের দুর্নীতি ছিল না, স্বজন প্রীতি ছিল না, কে তার দলের কে তার দলের না। রাসূল এগুলো দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন না? 25 বছরের একটা কথা বললাম যে রাসূলুল্লাহ একটা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে দিলেন, যেটা 5 বছর যাবত চলতেছে। হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে রাসূল বিপ্লব ঘটালেন। নবীজির বয়স যখন 35, কত বছর? কত? 35 বছরে রাসূলুল্লাহকে মক্কার লোকেরা নেতা বানায় দিল। সুবহানাল্লাহ বলেন। কিভাবে নেতা বানালো? রাসূলুল্লাহর বয়স যখন 35 বছর, তখন মক্কার নেতারা চিন্তা করলো তারা পবিত্র কাবাঘরকে নতুন করে সাজাবে। কাবা ঘরকে কি করবে? নতুন করে সাজাবে। কাবা কার ঘর? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য একখান ঘর তৈরি করেছিলাম। সেই ঘরটা হলো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, যা মক্কাতে অবস্থিত এবং যেটাকে আল্লাহ পাক বলেছেন আমি এটাকে হেদায়েতের কেন্দ্রবিন্দু করেছি। সুবহানাল্লাহ পড়ে। সেই ঘর সংস্কার করা হবে। আল্লাহর ঘর সংস্কার করার জন্য মক্কার সকল লোকেরা বরকত হাসিলের জন্য সকলেই কাজে উঠে পড়ে লেগেছেন। তখন মক্কার নেতারা চিন্তা করলো, সব মানুষ যদি একসাথে কাজ করতে যায় কাজে বিঘ্ন সৃষ্টি হবে। কাজ ভাগ করে দেওয়া হয়েছে। কিছু লোকেরা দিল তোমরা এইটা করো, কাউকে দিলেন এইটা করো ওইটা করো, কাজ ভাগ করে দেওয়া হয়েছে। কাজ শেষ হলো। কাজ শেষ হওয়ার পরে সর্বশেষ হলো সেই জান্নাতি পাথর হাজরে আসওয়াদ,
যেটাকে চুমু খাওয়ার জন্য লোকেরা হুমড়ি খেয়ে পড়ে, যেটার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি অন্তরের ভালোবাসা দিয়া ওই হাজরে আসওয়াদকে স্পর্শ করে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সুযোগ দিয়েছেন, আমি সেই হাজরে আসওয়াদ পর্যন্ত চুমু দেওয়ার আল্লাহ পাক আমারে তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওইটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। যেই লোকেরা থাকে এক একটা বিশাল, আমি ওদের হাতের নিচে পড়ে আছি, আমি তো এমনি একটু খাটো মানুষ, সম্ভব না তাদের সঙ্গে জোর খাটায়া। যাওয়ার পরে প্রথম 2 দিন পারি নাই, চেষ্টা করছি, ব্যর্থ হয়েছি, ধাক্কা দেয় পেছনে বেরোয় চলে আসছি। 3য় দিন ফজরের নামাজ পড়ে বাইতুল্লাহ বসে আছি, বসে আল্লাহর কাছে একখান দোয়া করলাম, আল্লাহ তোমার ঘরে আসলাম, তোমার এই জান্নাতি পাথর হাজরে আসওয়াদ যদি চুমু না খেতে পারি জীবনে দুঃখ থেকে যাবে আমার। খুব কাঁদলাম আল্লাহর কাছে দোয়া করে, অনেক বেশি কেঁদেছে। আমার সঙ্গে যিনি ছিলেন আমার সফর সঙ্গী, আমি জানি না যে তিনি আমার সঙ্গে দোয়া করতেছেন, তিনিও দেখি কাঁদতেছেন। আল্লাহকে বললাম, আল্লাহ এই যে বিশাল বিশাল তোমার বান্দারা, আমি এগুলোর হাতের নিচে পড়ে থাকি কোমরের সমান, আল্লাহ এদের সঙ্গে আমি পেরে উঠতে পারবো না, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে ইনশাআল্লাহ আমি সেখান পর্যন্ত পৌঁছাতে পারবো। দোয়া করলাম আল্লাহর কাছে, ফজর পড়ে আধা ঘন্টা কাঁদছি। আধা ঘন্টা পরে দোয়া শেষ করে দেখি আমার সফর সঙ্গী তিনিও কাঁদতেছেন। বললাম যে শোনেন, আপনার চেষ্টা আপনি করেন, আজ আর 2 জন একসাথে না, আপনি তাওয়াফ শেষ করে আসবেন বাসায়, আমিও বাসায় যাব, 2 জনের সেখানে দেখা হবে, আর যদি এখানে দেখা হয় তো আলহামদুলিল্লাহ। 2 জন চেষ্টা করলাম, আমি মনে মনে ভাবলাম আলহামদুলিল্লাহ আমি মনে হয় সাকসেস হয়েছি। আমি বাসায় যাওয়ার কিছুক্ষণ পরে দেখি যে উনিও আসছেন আমার সফর সঙ্গী। ওনার জিজ্ঞাসা করলাম কি খবর, আপনার কি সম্ভব হয়েছে? ও আলহামদুলিল্লাহ আপনার পাশেই ছিলাম, আপনি মনে হয় খেয়াল করেন নাই। আমি বলছি ওয়াল্লাহি আমি খেয়ালই করি নাই যে আপনি আমার পাশে আছেন, কারণ সেই টেন্ডেন্সি তখন ছিল না, তখন একটাই চিন্তা, আল্লাহ তুমি আমারে কবুল করো, সেখানে পৌঁছায় দাও। আমার বন্ধুগণ, সেই হাজরে আসওয়াদ, সেই পাথর যথাযথ জায়গায় ফিট করা হবে। এতক্ষণ কাবা সংস্কারের কাজে বরকত হাসিলের জন্য সবাই যেখানে উঠে পড়ে লাগলো, এবার জান্নাতি সেই পাথরটাকে যথাযথ জায়গায় সেট করার জন্য তাদের আগ্রহ মনে হয় কমে যাবে, আরো বেড়ে গেছে। সবাই বলে আমরা সকলেই কাজ করব। এখন পাথর একটা, মানুষ কয়েকশো, লাগলো বেসাল, ঝগড়া বেঁধে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেখানে উপস্থিত। কুরাইশের নেতারা বলল এইভাবে চলবে না, সমাধান একখান বের করতে হবে। সমাধান কি হবে? ওরা সবাই মিলে বসে একটা পরামর্শ বৈঠক করলো। নেতারা বলল, পরামর্শ বৈঠকের সিদ্ধান্ত হলো আগামীকাল সকালবেলা সবার আগে কাবার দরজা দিয়ে যিনি ঢুকবেন তিনি যে ফয়সালা দিবেন আমরা সকলেই তা মেনে নেব। সুবহানাল্লাহ। সারা রাত মক্কার নেতাদের ঘুম নাই, বিভিন্ন গোত্রের নেতাদের কারো ঘুম নাই, সবাই অপেক্ষায় সকালবেলা কাবার দরজা দিয়ে কে প্রবেশ করবেন, কার কথা শুনে আমরা সবাই মিলে কাজ করব, কোন ব্যক্তি সঠিক ফয়সালা দেবেন। সকালবেলা সবাই যখন অপেক্ষা করছে, তারা দেখতে পেল কাবার দরজা দিয়ে সবার আগে যিনি প্রবেশ করলেন তিনি আর কেউ নন, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন সবার আগে কাবার দরজা দিয়ে প্রবেশ করলেন, মক্কার নেতারা রাসূলুল্লাহরে দেখে দারুণ খুশি হয়ে গেল। সকলে চিৎকার মেলে বলল, এটা তো আমাদের আলামিন, এটা তো আমাদের আলামিন। আলামিন মানে কি? বিশ্বাসী। এই তো আমাদের বিশ্বাসী, এই তো আমাদের নেতা। আমরা তো এমনটাই চেয়েছিলাম, যেখানে মুহাম্মদ এসেছে সেখানে আমাদের আজকে আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, বিশ্বনবী আবার নেতাদেরকে একত্রিত করলেন।
সবাই বললেন মুহাম্মদ নিশ্চয়ই এমন এক ফয়সালা দেবে যা আমরা সবাই মেনে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কথা তোমরা শুনবে নাকি? সকলে বললেন, অবশ্যই মুহাম্মদ, আপনি বলেন। নবীজি বললেন, তাহলে শোনো, আমি একখান চাদর বিছাবো, আর সেই চাদরের উপরে আমি পাথরটা রাখবো, আর গোত্রের সব নেতারা সেই চাদরটারে ধরবে, ধরে এনে যথাযথ জায়গায় হাজরে আসওয়াদ পাথরটারে ফিট করা হবে। মক্কার সমস্ত নেতারা বলল, এই তো সৌভাগ্যের কথা। সব গোত্রের লোকেরা নেতারা সেখানে সামিল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মেনে নিয়ে সবাই সৌভাগ্য অর্জন করল। কেউ বঞ্চিত হলো না, সবাই চাদরের এক কোণা ধরছে, এক একজন এক এক জায়গায় ধরলো। সব গোত্রের নেতারা সবাই মিলে যথাযথ জায়গায় তারা পাথরটারে সেট করলো। এখন সবাই খুশি। রাসূলুল্লাহ এমন এক ফয়সালা দিলেন যাতে সকল মানুষ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি আমার নবী, তিনি আপনার নবী, তিনি নবীদেরও নবী, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্র এমন ছিল রাসূলুল্লাহ, যার চরিত্রে কাফেররাও মুগ্ধ। কিন্তু আমার বন্ধুগণ, আমাদের নেতাদের চরিত্র দেখলে মানুষ থুতু মারে, সামনে সালাম দেয়, পিছনে লাথি দেয়। ভুল বললাম? কতক্ষণ না কেন ভুল বললাম? আমাদের নেতাদের চরিত্র দিনের বেলায় মানুষের কাছে যখন আসে তার মতো ভদ্র আর কেউ নাই। রাতের বেলা তিনি জুয়ার আসরে, মদের আসরে সারা রাত কাটায় দেয়। ভুল বললাম মনে হয়? এমন নেতার আনুগত্য করে কিয়ামত পর্যন্ত রাষ্ট্রের পরিবর্তনের জন্য চিল্লায়া জীবন দিয়ে দিবেন, কাম হবে না। রাসূলুল্লাহ এমন নেতা ছিলেন, রাসূলের নেতৃত্ব যেমন ছিল, কর্মীরাও তেমন রাসূলুল্লাহর মতো তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কর্মীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের নেতাদের নামে স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ঘুরে দেখেন, খুঁজে দেখেন, নেতার চরিত্র ছাগলের লাদির চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? জীবনভর মিথ্যা স্লোগান দিলেন, মিথ্যা স্লোগান দিয়ে নিজের স্থানটাও জাহান্নামে বানায়া দিলেন। নেতা যদি হতে হয় ওমরের মতো হতে হবে, নেতা যদি হতে হয় আবু বকরের মতো হতে হবে, নেতা যদি হতে হয় ওসমানের মতো হতে হবে, নেতা যদি হতে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো নেতা হতে হবে। ঠিক কিনা? যেই নেতাদের জীবনে দুর্নীতি থাকবে না, নেতৃত্বে ক্ষমতায় আসলে পরে দুর্নীতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন। রাষ্ট্রের অবস্থা এই না, হযরতে আবু বকর যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিফ জাস্টিস বানানো হলো, প্রধান বিচারপতি। ওমর কি? প্রধান বিচারপতি। ওমর 2 বছর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলেন। 2 বছর পরে তিনি এলেন আবু বকরের কাছে, এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, 2 বছর পর্যন্ত আমাকে চিফ জাস্টিস বানানো হলো, আমাকে প্রধান বিচারপতি বানানো হলো, এই পদের দরকার কি? 2 বছরে একটা মামলাও আমার আদালতে আসে নাই। সুবহানাল্লাহ কইলেন না? এমন এক রাষ্ট্র রাসূলুল্লাহ তৈরি করলেন, সাহাবায়ে কেরাম সেই রাসূলুল্লাহর রাষ্ট্রের নেতৃত্ব দিলেন। নবীজির অনুপস্থিতিতে সেই রাষ্ট্রের অবস্থা হলো এমন। ওমর বলছেন, বিচারকের প্রয়োজন কি? 2 বছর পর্যন্ত রাষ্ট্রে একটা মামলাও হয় নাই, এমন রাষ্ট্রে তো বিচারকেরও প্রয়োজন নাই। ঠিক কিনা? আর আমার দেশের বিচারকরা নিজেরাই চাঁদাবাজ। আমার দেশের বিচারক
বিচারের রায় কার্যকর করতে গিয়া তিনি পক্ষ অবলম্বন করেন কোরআনের পাখি আল্লামা সাইদি। জীবনের 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিলেন, যার কথা শুনে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, যার কোরআনের দাওয়াত শুনে বেনামাজি নামাজি হলো, যার কোরআনের আলোচনা শুনে বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো। আমার দেশের পচা বিচারকেরা তার মতন একজন নিরীহ নিষ্পাপ মানুষকে ফাঁসির রায় দিয়া পৃথিবী থেকে বিদায় করেছে, ঠিক না? যেই বিচারকরা দুর্নীতি করলো বিচারে, আর সেই বিচারকরা নিজেরা সেই বিচারের কাঠগড়ায় দাঁড়ালো। কে দাঁড় করালেন? কে দাঁড় করালেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর মায়ের এমন ধরা ধরবেন, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ সব সময় ধরে না। আপনি যে নামাজ পড়েন আল্লাহ দেখে না? কতক্ষণ না কেন দেখে না? আপনি যে দুর্নীতি করেন আল্লাহ দেখে না? আপনি সাদাবাজি করেন আল্লাহ দেখে না? আপনি ইয়াবা খান এটা আল্লাহ দেখে না? আপনি জুয়ার আসরে বসেন আল্লাহ দেখে না? কিন্তু আল্লাহ সব সময় ধরে না, সব সময় আল্লাহ ধরে না। আল্লাহ ধরা একবার। আমরা বলি জাতি ধরে বারবার, অমুকে ধরে একবার। আল্লাহ কয় না, তোরা ধরিস বারবার, আমি আল্লাহ ধরি একবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যদি ধরি একেবারে দুনিয়া থেকে আউট করে দেয়, ঠিক না? আল্লাহ ফেরাউনরে ক্ষমতা দিছে। ফেরাউন ক্ষমতা পাইয়া কয় আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। আল্লাহ নমরুদের ক্ষমতা দিছে। নমরুদ কয় আমার চাইতে আবার কোন প্রভু আছে বলে তো আমার জানা নাই। নাউজুবিল্লাহ কইলেন না? কিন্তু আল্লাহ কয় না, এত সহজে ধরবো না। ওই বেটা নমরুদ শুধু আল্লাহর বিরুদ্ধে সংগ্রামী করে নাই, আল্লাহর হত্যা করার জন্য আকাশের দিকে তীর নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ কইলেন না? চিন্তা করছেন, পাগল গাছে ধরছে। পাগল কিসে ধরছে? পাগল গাছে ধরছে। নমরুদ আল্লাহর হত্যা করতে চায়, কারণ ইব্রাহিম আল্লাহর দাওয়াত দেয়। ইব্রাহিম কার দাওয়াত দেয়? আল্লাহ কয় না, ধরবো না, এত তাড়াতাড়ি ধরবো না। নমরুদ আকাশের দিকে তীর নিক্ষেপ করলো। আল্লাহ জিব্রাইলকে বললেন, তীরটা ধরে একটু রক্ত মেখে দাও। রং লাগাই দিছে, রক্ত কালার। তীর আইসা পড়ছে নিচে। আচ্ছা কন্ত কারো গায়ে যদি তীর ঢুকে ওইটা কি আবার ফিরে আসে? বেকুব যে কোন জাতের বেকুব, তীর ফিরে আসছে। ও কয় যে আল্লাহরে হত্যা করছে, দেখো তীর ফিরে আসছে। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ কয়, ইব্রাহিম কয়, আল্লাহ এমন এক শয়তানের সাথে আমারে তুমি জিহাদে লাগাইয়া দিলা, এখন বুঝি এত বিশাল পরীক্ষা করলা, তীরের মাথায় রক্ত লাগাইয়া দিয়া এখন আমার মনে হয় তুমি বিপদে ফেলছো। আল্লাহ কয়, ইব্রাহিম এত সহজে আমি তারে ছাড়বো না, একটু তারে সময় দিলাম, দেখি কদ্দূর যাইতে পারে। সময় যখন আসবে এমন ভাবে ধরবো, পালানোর পথও পাবে না। ধরেন নাই আল্লাহ? কথা কয় না কেন? ধরেন নাই? কখন ধরছেন আল্লাহ? নমরুদ ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তোমার রবের সঙ্গে যুদ্ধ করবো। নাউজুবিল্লাহ কন। তোমার রবকে, তোমার আল্লাহরে বলো তার সৈন্য সেনা নিয়ে আসার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ বেশি বাড়াবাড়ি করো না, এত বাড়াবাড়ি ভালো না। নমরুদ কয়, ইব্রাহিম আমি এমনিতে ছাড়ার পাত্র না। ইব্রাহিম কয়, ঠিক আছে, যদি আমার আল্লাহর সঙ্গে যুদ্ধই করতে চাও তাহলে অপেক্ষা করো, সময় মতো খেলা হবে। খেলা বিগত দিনে বহু শুনছি, খেলা হবে। খেলা যে কোন জায়গায় হইল, ফিল্ডে প্লেয়ারে নাই, ঠিক কিনা? এখন নমরুদ কয় আল্লাহর সঙ্গে খেলা হবে। আল্লাহ কয়, ইব্রাহিম চিন্তা করো না, ওরে আসতে দাও, খেলা হবে, খালি ফিল্ডেই গোল দেবে, ঠিক কিনা? নমরুদ এলো খেলতে। ইব্রাহিম আলাইহিস সালাম এসে উপস্থিত। নমরুদ কয়, ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য সেনা কই? কামান বন্দুক রাইফেল গেল কই? আমার সঙ্গে মোকাবেলা কি দিয়ে করবে তোমার আল্লাহ? ইব্রাহিম কয়, অপেক্ষা করো, সময় আসলে দেখতে পাবে। একটু পরেই
আসমান থেকে ঝাঁকে ঝাঁকে মশা বাহিনী যিনি প্রেরণ করলেন তিনি কে? বন্দুক পাঠাইছে, রাইফেল, কামান, গোলা বারুদ, কি? মশা। মশার মতো এমন জঘন্য প্রাণী আর একটাও নাই। আপনারা বলবেন হুজুর কোন কি এটা? আমরা বাঘকে ধইরা খাঁচায় ঢুকাই, আর মশার ভয় আমরা নিজেরাই খাঁচায় ঢুকি। চিন্তা করছেন? তাইলে জঘন্য কোনটা? একখান মশা যদি কোনো রকম কোনোভাবে আপনার মশারির ভেতরে ঢুকে, সারা রাতের ঘুম শেষ। ঠিক না? মহিলারা যখন রাত্রিবেলায় মশারি টানায় লাইট দিয়ে ভালো করে দেখে, চেক করে নেয় কোনো মশা টুসা আছে নাকি। খুব ভালো করে চেক করছে, একটা মশাও নাই। এখন আপনি মশারির ভিতরে ঢুইকা ট্রাকের হর্ন বাজাচ্ছেন আর ঘুমাচ্ছেন। ডাকটা একটু মোটা, আর কি ডাকটা একটু কি মোটা। মশা বেটা শুনছে আপনার ডাক, ও কয় তোমার এরকম মোটা গান শুনতে ভালো লাগে না, আমি আসতেছি একটু পরেই তোমার চিকন সুরে গান শোনাবো। কানের কাছে আইসা ওর গান ধরছে, গুনগুন করে প্যান প্যান করে গায়। এই গানে আপনার ঘুম শেষ। ঘুম কি? মশা কামড়ানো লাগে নাই, কানের কাছে আইসে গান ধরছে, আপনার ঘুম ভেঙে গেছে। এখন আপনি অপেক্ষায় আছেন, লাইট জ্বালা, মশা কই? তাকায় দেখেন যে না, মশারে তো খুঁজেই পাওয়া যায় না। আবার চোখ বন্ধ করছেন, বেটা আবার আসছে, আইসা আবার কানের কাছে পিস পিস করে গান শোনাচ্ছে। এবার চিন্তা করলেন না, মশারি আর মশা খোঁজার জন্য আর লাইট জ্বালাবো না, ওরে খোঁজেন কি? হাত একখান সেট করছেন, ও যখনই কানের কাছে আসবে আপনি একটা থাপড় দিয়া ওরে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। আপনার হাত সেট করা আছে, মশাও কানের কাছে গান শুরু করছে, এমন জোরে একটা থাপড় লাগাইয়া দিলেন, কানের পর্দা ফেটে গেছে, বেটা উড়ে চলে গেছে। তাইলে কোন তো এর চাইতে যন্ত্রণাদায়ক আর কোন প্রাণী আছে? কথা কন না কেন আছে? এই মশা আল্লাহ পাঠালেন নমরুদের বিরুদ্ধে। এই মশা আল্লাহ পাঠালেন নমরুদের বিরুদ্ধে। এই মশা যখন এলো, চতুর্দিক থেকে যখন ওদেরকে চেপে ধরছে, সৈন্য সেনারা মশার কামড় খাইয়া ওদের সবগুলা ডেঙ্গু হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বল না কেন? আমাদের কোম্পানিগঞ্জের এক নেতা বলছে, কয় এখন আমাদের আর কোনো চিন্তা নাই, চিন্তা খালি একখান ডেঙ্গু। কয় ডেঙ্গু যদি চলি যায়, ডেঙ্গু যদি চলি যায়, আমগো আর কোনো চিন্তা নাই। আল্লাহ কয় রে বেটা রে, তোরা তো নিজেদেরকে বহু কিছু মনে করতেছিস। আল্লাহ করোনা দিছে, ওই করোনার বিরুদ্ধে মোকাবেলা করছে। আল্লাহ ডেঙ্গু দিল, ওরা কয় মোকাবেলা করব। আল্লাহ এবার কয় এমন ধরা দেব, এবার আর মোকাবেলা নয়, পালানোর জন্য পথ খুঁজে পাবা না। ঠিক না? এখন আর কেউ নাই। আমার বন্ধুগণ, এইরকম মশা দিয়ে আল্লাহ নমরুদরে ধরছে। মশা যখন এলো ঝাঁকে ঝাঁকে, সৈন্য সেনারা সবাই পালাইতেছে। নমরুদ তাড়াতাড়ি তার বাসভবনে ঢুকছে। বাসভবনে ঢুইকা সেই তার সৈন্যদেরকে বলছে, দ্রুত গেট লক, একটা মশাও যেন ভেতরে আসতে না পারে। নেতার আদেশ কর্মীরা যথাযথভাবে পালন করলো, গেট লক করে দিল। কিন্তু আল্লাহ যদি ধরে, পালানোর পথ আছে? কথা কন না কেন আছে? সব ছিদ্র বন্ধ। কিন্তু একখান ছোট্ট মশা, যেটারে বলা হয়েছে ল্যাংড়া মশা, দুর্বল। আমাদের দাগন ভিয়ার বাসা হাতে ল্যাংড়া, হাতে গিয়া এইরকম ল্যাংড়া একটা মশা আল্লাহ ঢুকাই দিয়েছে। দুর্বলটা, দুর্বল মশা ঢুকে পড়লো নমরুদের বাসভবনে। এই মশা ঢুইকা নমরুদের নাকের ভিতরে ঢুকছে। এখন যেই মশা কানের কাছে এসে ব্যান্ড ব্যান্ড করে গান শোনালে সারা রাত ঘুম হয় না, ওই মশা যদি নাকের ছিদ্র দিয়া ব্রেনটে চলে যায়, অবস্থা ভালো না খারাপ? নমরুদ এবার চিল্লাইতেছে আর বলতেছে, আমার মাথার যন্ত্রণায় বাঁচি না, মাথা আমার শেষ। মাথা ব্যথা শুরু হইল। কর্মীরা, সৈন্য সেনারা এসে বলতেছে, নেতাজি কি হয়েছে? কয় মাথা যন্ত্রণা করতেছে, মাথা টিপে দাও। কর্মীরা মাথা দিবে, নেতা কয় লাগে না,
শক্তি নাই? কয় যে যত শক্তি আছে তা দিয়েই করতেছি। কয় তাহলে তোদের হাতে কি আছে? কয় বন্দুক আর রাইফেল আছে। কয় ওইটা দিয়ে আমার মাথারে পিটা। পেটানো শুরু হইলো। এবার হাতের শক্তিতে আর হয় না। নমরুদ কয় তোদের মনে হয় হাতের শক্তি সব চলে গেছে, পায়ে তোদের কি আছে? কয় বোট জুতা। কয় ওইটা দিয়ে আমারে পিটা। পিটানো শুরু হয়েছে, পাও চলে হাতও চলে। নমরুদের অবস্থা একেবারে চিৎপটাং। ফেরেশতারা আল্লাহর কয় আল্লাহ এই বেটারে এত শাস্তি দেওয়ার কি দরকার, শেষ করে দাও। আল্লাহ কয় বেটা আমার সঙ্গে খেলতে আসছে, এত তাড়াতাড়ি খেলা শেষ হবে? আল্লাহ কয় খেলা। সুতরাং যারা ইসলামের বিরোধিতা করছে, যারা কোরআনের বিরোধিতা করছে, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করছে, যারা মনে করছে ইসলামকে ফু দিয়ে নিবে দিবে, ওরা জানে না ইসলাম ফু দিলে নিবে না, বরং ইসলামে যত ফু দেওয়া হয় ইসলাম আরো তত উদ্ভাসিত হয়। ঠিক কেনা? কথা আমার না আল্লাহ, কোরআন থেকে শোনেন। আল্লাহ বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে নবী, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা ওরা দিনের এই আলোকে ফু দিয়া নিভাই দিতে চায়। ওরা জানে না এটা ওদের চারক বাতি না, এটা ওদের মোমবাতি না যে ফু দিলে নিভে যাবে। আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যত ফু দেবে তত ইসলামের আলো আরো উদ্ভাসিত হবে। পড়েন সুবহানাল্লাহ। বিগত দিনের ইতিহাস তাই বলছে, বিগত দিনের ইতিহাস তাই বলছে। হিন্দুরা পর্যন্ত চায় বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক। ঠিক কিনা? এক হিন্দু আমারে বলতেছে, হিন্দু, আমি ওর কাছে গেলাম শেভ হওয়ার জন্য, সেলুনে গেলাম চুল কাটার জন্য। আমারে বলতেছে হুজুর বিগত দিনে অনেক দেখছি, সবগুলা খালি আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়। এবার চিন্তা করছি আল্লাহ যদি বাঁচায় ভোট এক খান, এবার ইসলামিক দল দেখে দেব। আলহামদুলিল্লাহ কইলেন না? বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের ভেতরে অসংখ্য মানুষের সাথে তো আমাদের উঠা বসা আছে, আছে না? ওদের কর্মীরাও বলতেছে হুজুর বহু চিন্তা করে দেখছি, আগামীতে যদি ভোট যদি দিতে হয় তাইলে মনে হয় আপনাদেরকে হুজুরদেরকেই দিলে মনে হয় শান্তি আসবে। আমি বললাম যে বুঝলেন তো তখন, মাইর খাইলেন যখন, আগে যদি বুঝতেন তাহলে আরো আগেই শান্তিতে সবাই থাকতেন। ঠিক কিনা? তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিকল্প নাই। কোরআনের বিকল্প আছে? রাসূলুল্লাহ এমন এক শান্তি প্রতিষ্ঠা করলেন, কি দিয়া? জোরে বলেন কি দিয়া? এই জন্য রাষ্ট্র যদি সংস্কার করতে চান কোরআন লাগবে। কোরআন বাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করবেন, কাজ হবে না। অনেকে বলবেন হুজুর আপনি তো রাজনীতি করছেন, কারণ অনেকেই বলে আমি নাকি এখন রাজনীতি বক্তব্য বাড়াই দিছি। আমি বললাম এতক্ষণ আমি যে কথা বলছি, আমি আপনাদেরকে বলেছি আপনারা অমুক দলে আপনারা একখান ভোট দিয়েন, কথা কন না কেন? বলছি আপনাদের কাছে ভোট চাইলাম আমি, কথা কন না কেন? চেয়েছি। আমি বলছি যেই দলই ক্ষমতায় যায় যাক, কিন্তু পার্লামেন্ট চলবে কি দিয়া? আরো জোরে বলেন। যদি পার্লামেন্ট যদি কোরআন দিয়ে যদি চলে রাষ্ট্রে শান্তি আসবে। সুতরাং এখানে রাজনীতির কিছু নাই। রাজনীতিক বক্তব্য দিব রাজনীতিক ময়দানে, কথা বুঝতে পারছেন? এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোরআনের নীতি। এখানে কিসের নীতি? কোরআনের নীতি। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণ দিচ্ছেন। কোন ভাষণ? আর 10 মিনিট কথা বলবেন, শুনবেন। 10 মিনিট পরেই আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণ দিচ্ছেন, বিদায় হজের ভাষণ। আল্লাহ নবী ভাষণের শেষে এসে
সমাপনী বক্তব্য দিতে গিয়ে রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের মাঝে এসেছি, আমি থাকতে আসিনি। আমার পূর্বে যত নবীরা এসেছেন সব নবীরাই গত হয়েছেন, আমিও চলে যাব, আমি তোমাদের মাঝে থাকবো না। তবে শোনো, যাওয়ার আগে আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস শিখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। লান তাদিল্লু, তাহলে তো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। সেই দুটো জিনিস কি? রাসূলুল্লাহ বললেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তার ভেতরে একটা হলো আল্লাহর কোরআন, আর একটা আমি নবীর সুন্নাহ। অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো, রাসূলুল্লাহ বললেন, লান তাদিল্লু, আমি নবী তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এখন আপনারা যদি সঠিক পথে চলতে চান, সঠিক রাস্তায় যেতে চান, আপনারা যদি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চান, আপনারা যদি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চান, তাহলে আপনাদেরকে দুইটা জিনিস অনুসরণ করতে হবে। এক আল্লাহর কোরআন, দুই রাসূলুল্লাহর জীবনী। রাসূলুল্লাহর জীবনী এবং কোরআন দুটো দিয়ে যদি নিজের জীবন এবং রাষ্ট্র যদি পরিচালনা করতে পারে, নবীজি বলছেন কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথ হারা হবে না। রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত ভবিষ্যৎবাণী করেছেন সব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের কাছে প্রকাশ পেয়েছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর একখান ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে, মসজিদগুলো হবে অনেক সুন্দর, কিন্তু সেই মসজিদে মুসল্লি থাকবে না। রাসূলুল্লাহর এই কথা সত্য না মিথ্যা? মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা। মুসল্লির ইমানই ঠিক নাই। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কোরআন দিয়ে আলোচনা করে, মুসল্লির মন খারাপ, কারণ মুসল্লি কোরআন মানতে পারে না। যারা সুদের ব্যবসা করেন, যারা সুদের সঙ্গে জড়িত, তাদেরকে রাসূলুল্লাহর একখান হাদিস শোনায়। সুদের সাথে সম্পৃক্ত 4 ব্যক্তির উপরে রাসূলুল্লাহ লানত করেছেন। কয় ব্যক্তি? আর জোরে বলেন। নবীজি বলছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন 4 ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। 1 নাম্বার, যিনি সুদের লেখক হন, আকিলার রিবা ওয়া মুকিলাহু, যিনি সুদ দেন, যিনি সুদ খান, ওয়া কাতিবাহু, যিনি সুদের লেখক হন, ওয়া শাহিদাই, এবং যিনি সুদের সাক্ষী হন। এই 4 ব্যক্তির উপরে অভিশাপ কার? আরো জোরে বলেন। এবার আমার কথায় রাগ করছেন কারা কারা? দেখে হাত তোলেন। রাগ করছেন কেউ? আমার বন্ধুগণ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসাবে ছিলেন तमाम পৃথিবীর সব মানুষের জন্য রোল মডেল, আদর্শ। শুধু আদর্শই নয়, শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এর জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তোমাদের জীবনটাকে কল্যাণ দিয়ে পরিপূর্ণ করতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনুসরণ করো, কারণ তার জীবনের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে জীবন গঠন করব লেনিনের আদর্শে, কথা কয় না, লেনিনের আদর্শে, কার্ল মার্কসের আদর্শে, রবীন্দ্রনাথের আদর্শে, আমাদের পচা নেতার আদর্শে জীবন গঠন করতে হবে রাসূলুল্লাহর আদর্শে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ুন আমিন।